KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। 2021 সালে 9 ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। মঙ্গলবার সেই বিয়ে পূর্ণ করলো 4 বছর। মা হওয়ার পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় দেখা গেল ক্যাটরিনাকে। বিবাহ বার্ষিকীতে ভালোবাসাতে ভরিয়ে দুজনের ঘন সান্নিধ্য ছবি দিয়েছে নায়ক। দেখে নেব সেই ছবির ঝলক। ক্যাটরিনাকে বুকে টেনে বিবাহ বার্ষিকীতে মুচমুচে পোস্ট ভিকির। ক্যাপশন দিয়ে ভিকি লিখেছেন, আজকের দিনটা উদযাপন করছি, আনন্দিত, কৃতজ্ঞ চিত্তে ঘুমও উড়েছে। নিজেদের চতুর্থ বার্ষিকীর শুভেচ্ছা। ছবিতে দেখা যাচ্ছে ভিকি কাছে টেনে নিয়েছেন স্ত্রীকে, তার বুকে মাথা রেখে হাসছেন ক্যাটরিনা। ভিকি যেন চোখে হারাচ্ছেন তাকে। এদিকে ক্যাটরিনার লুক কার্যতই নো মেকআপ লুক। একদিকে বিবাহ বার্ষিকী, অন্যদিকে সন্তানের মা হওয়ার আনন্দ, দুই উপচে পড়ছে দু চোখে। টেলিভিশনে অনেক দিন পর নারী কেন্দ্রিক গল্প। দুই বোনের জীবনে চড়াই উতরাই ভাঙা গড়ার গল্প নিয়ে এগোচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটা। জোয়ার ভাটা সেটে পৌঁছে গিয়েছে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্য। শুটিং এর ফাঁকে সেই আড্ডায় টেলিপাড়ায় দুই প্রাণের মানুষ শ্রুতি এবং আরাত্রিকা কি বললেন শুনে নেব। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটা নিশি আর উজির জীবনের স্রোতে বয়ে চলা একের পর এক বাঁক, কখনো সঠিক পথে আবার কখনো ভুল পথে। দুই বোনের জীবনের চড়াই উতরাই ভাঙা গোড়ার গল্প বলছে জোয়ার ভাটা। এই মুহূর্তে বড় পরীক্ষার মুখে নিশি আর রুচি। পারবে সব হিসেব মিলিয়ে সঠিক পথ বেছে নিতে? এই গল্পে ভর করে এগোচ্ছে। বরের একটি কাজ আমি শুটিং দেখতে যেতাম, তখন আমার কাজ ছিল না, তো তখন ওর সাথে আমার দেখা হতো। ও আসতো এত বড় একটা চুল নিয়ে দৌড়াতে দৌড়াতে, ছুটি আমার তোমার অভিনয় ভীষণ ভালো লাগে মনে তো। আমারও তো চুলটা হেভি লাগে, আমাকে সবাই বলে দেখো তোমার মতো বড় চুলওয়ালা একটা নায়িকা এসছে। তো সেই থেকে আমাদের মানে বন্ধুত্ব শুরু, সম্পর্কের শুরু। তারপর মাঝখানে কারোর সাথে কারোর কখনো দেখা হয়নি, কোথাও কথা হয়নি, কিন্তু উই ওয়ার কানেক্টেড। যখন একটা ধারাবাহিকে দুজন প্রোটাগনিস্টই দুজন মহিলা, নারী কেন্দ্রিক গল্প, সেখানে একটা কম্পিটিশনের ব্যাপার চলে আসতেই পারে। সেক্ষেত্রে তোমাদের মধ্যে কি এটা কাজ করে, ছাপিয়ে যাওয়ার? না, আমাদের গল্পটাই আসলে ছাপিয়ে যাওয়ার নয়। মানে এটা হতো হয়তো যদি একটা হিরো দুটো হিরোইন হতো, ওরকম কিছু গল্প হতো, তাহলে বোধহয় হতো যে না বেটার কিছু করতে হবে, কোন নায়কের সাথে কোন নায়িকাকে মানায়। তো সেটা তো আমাদের গল্প নয়। আমাদের গল্প দুই বোনের গল্প, দুই ভিন্ন মেরুর দুই বোনের গল্প। তো সেখানে আমরা একই ব্লাড শেয়ার করি ঠিকই, কিন্তু আমাদের দুটো পার্সপেক্টিভ আলাদা, দুজনের ওয়ে অফ এক্সপ্রেশন আলাদা। তো সেখান থেকে দাঁড়িয়ে দুজন দুরকম। সেটা শ্রুতিও যেমন আলাদা, আরাত্রিকাও সেরকম আলাদা। কেউই কারোর মতো নই, তাই কেউ কারোর মতো হওয়ার চেষ্টাও বৃথা করে কোনো লাভ নেই। তো এটা ভেরি নাইস স্টোরি, নাইস স্টোরি লাইন। তো আমরা খুব এনজয় করছি কাজ করতে এখানে। আমি ছাপিয়ে গিয়ে কিছু করার কোনো দরকারও পড়ে না। আচ্ছা, মানে ছাপাতে চাইলেও কেউ ছাপাতে পারবে না, এরকম মানে চাওয়ার প্রশ্ন নেই, কিন্তু আমাদের দুজনের দুটো চরিত্রকে আমরা কেউই কখনো মানে চাইলেও পারবো না যে ওই কম্পিটিশনের মধ্যে যেতে। তার কারণ সবটাই না লেখক ভীষণ মাপে মাপে তৈরি করেছেন। মানে আজকে নিশা কখনো সবকিছু ছেড়ে আমি কি ঠিক করছি, ঋষি কি সত্যি আসল দোষী, এটা ভাবতে পারে না, অসম্ভব। আর আজকে উজি কখনো সবকিছু ছেড়ে না, ঋষি আসল দোষী, ওর পুরো পরিবারকে আমি নিঃস্ব করবো, ধ্বংস করবো, ওর পুরো পরিবারকে ফকির করব, বলতে পারে না। তো মাপটাই আমাদের এরকম, দুটো ব্যালেন্স ওই রকমই। মানে আমার জায়গা থেকে আমি যতটা যদি চাই আমাকে ভালো করতে হবে, আমি আমার মাপেই ভালো করতে পারবো, নিশাও নিশার মাপেই ভালো করতে পারবে। কখনো দুটো ক্যারেক্টার ক্রিস ক্রস হয় না, অসম্ভব। তো যে কারণে এটা কম্পিটিশনের জায়গা হয় না, যে কারণে আমাদের কোনোদিনও আজ অব্দি কোনো ইমোশন, একটা সিনে একই কনসেপ্ট, ধরো আমাদের ব্যাপারটা একই, কিন্তু আমাদের দুটো ইমোশন আলাদা হয়, ইমোশন আলাদা, অথচ এক্সপ্রেশন আলাদা হয়, লক্ষ্যটা এক। আমাদের প্রাণটা এক, পাগলের মতো ভালোবাসি, পাগলের মতো। কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না, কিন্তু আমাদের মোটিভ এক হলেও এক্সপ্রেশন আলাদা। এক্সপ্রেশন আলাদা হয়, আমাদের ওয়ে অফ কি বলবো, থিঙ্কিং আলাদা, আমাদের এক্সপ্রেস করার ধরন আলাদা, টকিংটাও আলাদা একদম। তো এটা চাইলেও কখনো সম্ভব না, চলা তাকানো কথা বলা সব 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 আলাদা।
দুজনের এবার মানে আলাদা তো শুনলাম, মিল কি কি একটু জানি তো ব্যক্তিগত জীবন। মিল মানে আরাত্রিকার শ্রুতি আরাত্রিকার শ্রুতি। প্রচুর। প্রথম মিলটাই যেটা বলবো মফস্বল। সেটা হচ্ছে যে মফস্বল, আর দ্বিতীয় হচ্ছে আমরা দুজনেই পাগলের মতো ঘুরতে ভালোবাসি, মানে বিশেষ করে পাহাড়। আচ্ছা। তো ওইটা একটা আমি বিরাট মিল পাই ওর সাথে, কারণ ওরও যখন একটু দূর বাবা ভালো লাগবে না, পাহাড় যেতে যাবো। হবে। তো আমিও কদিন ধরে খুব মানে মাথা খাচ্ছি সবার যে পাহাড় যেতে হবে, পাহাড় যেতে হবে। ও দেখছি সেদিন মেকআপ রুমে ঢুকেছে, বলছে পাহাড় যেতে হবে, পাহাড় যেতে হবে। তখন বুঝি যে ভয়ঙ্কর মিল আছে এটার সাথে। আর কি মিল বল? আর দুজনেই কাজ পাগল, দুজনেই ওয়ার্কাহলিক। কাজ পাগল, দুজনেই ইমোশনাল, আমরা দুজনেই সংসারী, ফিলিংফুল, দুজনেই সংসারী। বাড়িরটা বুঝি। বাড়িটা বুঝি, ফ্যামিলি ওরিয়েন্টেড হ্যাঁ দুজনেই। হ্যাঁ। বাবা মা ছাড়া কিছু নেই লাইফে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কেউই না কখনো কাউকে ভুল ভাবি না। এটা আগে বুঝতে হবে যে ও কিন্তু ভাবে না যে দিদি ভুল, বা আমিও ভাবি না বোন ভুল। দুজনের দুজনের জায়গা থেকে তো ঠিক। ওই যে বললাম, ও একটু আগেই বললো যে দুজনের ভাবনাটা ঠিক, উদ্দেশ্য একই, ভাবনা ভাবনাও এক, কিন্তু এক্সপ্রেস করার ধরনটা আলাদা। এবার এখন যে দোটানাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে ও যেহেতু মানুষগুলোর সঙ্গে ওঠা বসা করছে, আমি একটা অন্য বাংলোতে থেকে যা না ওদেরকে জাজ করতে পারছি, সুযোগ পাচ্ছি, ও তো পুরো একদম রন্ধ্রে রন্ধ্রে মানুষগুলোকে চিনতে পারছে। এবং থাকতে থাকতে বলছে যে দিদি আমাকে বলছে এগুলো করতে। এবার ও সবসময় দিদিকে দোষ, দিদিকে এতটাই ভালোবাসে, দিদির দোষ থাকতে পারে না এটা। ও খালি ভাবছে যে আমি ঠিক করছি তো আমার ন্যায় বোধ, আমার মনে হয় যতটুকু আমি বুঝে ফেলছি তাদের চিনি, বেশি জানি না। ও ওর আমি ওর এপিসোড দেখি যখন, টেলিকাস্ট দেখি, ওর এক্সপ্রেশন দেখে এত রিয়েলিস্টিক লাগে। ইনফ্যাক্ট কালকে একটা ইয়েতে হসপিটালে একটা সিন হচ্ছে যেখানে ঋষি ওকে জড়িয়ে বলছে থ্যাংকস ফর সেভিং মি, তখন ও বলছে না 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 আমাকে থ্যাংক ইউ বলবেন না, আমি আপনার ক্ষতি করেছি। মানে একটা মেয়ের লাইফে এর থেকে বড় কঠিন সিচুয়েশন হতে পারে না, রাইট? মানে যে রিয়াকশন দিতে আমার জীবন ভগবান, বেরিয়ে যাচ্ছে। কে আমাকে জড়িয়ে ধরে বলছে, যার আমি ওটিপিটা তো আমিই দিলাম, আমি নাম্বারটা দিলাম দিদিকে। আপনি যদি পুরোপুরি খারাপ হন খুব ভালো হবে, বেঁচে যাবো আপনি আমি। খারাপ হলে আমি বেঁচে যাব, প্লিজ আপনি আপনি যেন খারাপ প্রমাণিত হয়, ঋষি ব্যানার্জি যেন খারাপ হয়, তাহলে আমি বাঁচি। মানে নইলে কোন আমি শেষ। লেভেলের অসহায়তা একটা মেয়ের, যে আমি কি করছি, বাবাকেও ভালোবাসে, দিদিকেও ভালোবাসে, সেখানে গিয়ে একটা এরকম একটা জায়গায় জড়িয়ে পড়ছে যে কিভাবে যে কখন দাদুকে দাদু বলে ফেলছে, বাড়ির লোককে নিজের বাড়ি বলে ফেলছে। কারণ ওর সিচুয়েশনটা ভয়ঙ্কর কঠিন। এবার লোক টানা, হ্যাঁ মানে ঋষিকে একদম। চিনতে পারছে এবার কি পারছে না আমি এরকম। হচ্ছি মানে খুন কাবাতলা খুন, একদম। আমি বলছি খুন কাবাতলা খুন, অত ভালো মন্দ আমার কাছে নেই। ও খারাপ করেছে মানে ওকে শেষ করবো। কিন্তু আমিও যদি ওই ঘরটায় থাকতাম, বাড়িতে থাকতাম, আমি বুঝতে পারতাম। ওই জন্য দুটো চরিত্র আলাদা। ও আমাকে বোঝানোর চেষ্টাটাও যে কোন মুখে করবে তো বুঝতে পারছে না, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঋষি ওর চোখের সামনে দেখেছে ঋষি একটা লোককে বলেছে রাস্ট্রিয়েট করে দিলাম, আপনার টাকা আমি আর দেবো না। কিন্তু তার পরমুহূর্তে ওটিপিটা দেওয়ার পরেই দেখতে পাচ্ছে যে ঋষি এসে বলে জানো আমার কোম্পানি থেকে কত টাকা ধরেছে, ওই জন্য ওকে এরকম করলাম। আমি কি করলাম এটা, ছি 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 ছি, এই লোকটাকে আমি ঠকালাম। তো আমাদের গল্পটা না ওই জন্য যারা প্রথম থেকে দেখেছেন তারা কেউ এখন অব্দি মানে সুইচ করতে পারে না। 9টার সময় জোয়ার ভাটাটাই ঝুলে থাকে যে হোয়াটস নেক্সট হোয়াটস নেক্সট। তো হ্যাঁ আমাদের দোটানাটা চলছে, গল্প যেদিকে যাচ্ছে। তবে এটুকু বলতে পারি যে পরতে পরতে চমক, মানে আমরাও এক একটা সিন পেয়ে আমরা অবাক হয়ে যাই যে ওরে বাপরে কি আসছে সামনে, ভয়ঙ্কর। দর্শকরা তার এবং মধ্যে আমরাও এখন অবাক হয়ে একদম তার যাচ্ছি। মধ্যে একজন আইপিএস অফিসার এসেছেন, যিনি এবার হালকা করে ধরে ফেলেছে যে নিশা মাস্টার নয়, নিশা এই বিবাহ মেয়েটার মধ্যে গন্ডগোল আছে কিছু একটা, বাবা সাজানো সবকিছু বুঝে গেছে ও। এবার এই যে সেয়ানে সেয়ানে একটা টক্কর হবে, এটাও একটা নতুন গল্পের একটা দিক। দারুণ স্টোরি, ব্রিলিয়ান্ট স্টোরি, মানে অ্যাজ অ্যান অডিয়েন্স বলছি আমি এনজয় করি এপিসোড দেখতে এভরিডে। এবং প্রত্যেকেই চরিত্র হয়ে কিভাবে এক্সপ্রেশন গুলোকে ধরে রাখার জন্য, আমি তোমাকেও দেখেছি, আরাত্রিকাকেও দেখেছি, এবং আজকেও দেখছিলাম যখন শর্ট দিচ্ছিল, মানে চোখের জলটা ধরে রাখার জন্য ব্যাক টু ব্যাক শট নেওয়া কিংবা আবারও রিটেক, মানে এই যে রিয়েলিস্টিক এই এক্সপ্রেশনস গুলো, এইটা না এটা আমার মনে চ্যালেঞ্জিং। হয় আর ভীষণ চ্যালেঞ্জিং, ভীষণ। আর আমি এটা বিশেষ করে বলতে চাই যে এটা আমাকে সুশান্ত দাও ডে ওয়ান থেকে বলেছিলেন, ডে ওয়ান থেকে। আমি ভীষণ গ্রেটফুল আর ভীষণ ব্লেসড, কারণ সুশান্ত দা আমাকে বলেছিলেন, বা বাকিরা আর কি প্রোডাকশনে, যে আমরা আমরা অপেক্ষা করছি তোর জন্য, যবে মিঠি ঝোড়া কবে শেষ হবে। কারণ উজি চরিত্রটাকে আমি তোকেই দেখতে পাই, আরাত্রিকাকে। কারণ এটা এতটা ম্যাচিওর একটা ক্যারেক্টার এবং এত শেডস, এত ট্রান্সফরমেশন একটা ক্যারেক্টারের। কখন একটা ইনোসেন্ট মেয়ে, কখন ভালো মেয়ে, কখনই সে বাবার মৃত্যুর জন্য ওর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে না। ওই যে কথায় বলে না যে যারা শান্ত, যারা কখনো রাগ করে না, তারা যখন রাগ করে তখন সেটা ভয়ঙ্কর হয়।
দেখবে মানে এটা কথাতেই বলে কথাতেই আছে। যে শান্তরা যখন রাগ করে না তখন সেই রাগটা যে কি লেভেলের হয়। তুমি একটা কথা ভাবো, দিদি কিন্তু ঋষি ব্যানার্জির অনেক ক্ষতি করার চেষ্টা করেছে তো। উজি এই ফার্স্ট টাইম ঋষি ব্যানার্জির উপর রাগ হয়েছে, ফার্স্ট টাইম যখন দেখেছে বাবার মতো মানুষকে বের করে দিয়েছে, একবারে কি করলো, পুরো ব্যাংক ফাঁকা করে দিল ওটিপি দিয়ে একটা। সব থেকে বড় অন্যায়টা কিন্তু আমি করলাম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম জোয়ার ভাটায়। এইটাকে বলে হচ্ছে একটা শান্ত মানুষের রাগ, যে তুমি জানো না, যদি আমি সত্যিই জানতে পারি যে তুমি আমার বাবার খুনি, আমার থেকে ভয়ানক নিশাও হতে পারবে না, মানে অ্যাজ ইফ। এটা কিন্তু নিশা জানে যে উজিকে, ওই জন্য মাঝে মাঝে ট্রিগার করতে চায় আমাকে, যে উজিকে জাগাতে হবে, উজিকে বোঝাতে হবে যে ঋষি খারাপ, ঋষি এবং ওকে বারবার করে এসে হ্যাঁ। বলা যে আমি তোর মধ্যে এই পাওয়ারটা দেখতে চাই, তুই তোর রাগটা দেখতে চাই। যখন ও আমার অনেক কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তখন আমি ভানুকেও বলেছি যে না, উজিকে আর ইনভলভ করা যাবে না, হুম, উজিকে ইনভলভ করা যাবে না, হুম। কারণ ও ও ও কিন্তু ব্যাগড়া দিতে পারে, হ্যাঁ, ও ব্যাগড়া দিতে পারে। ও যদি উজির কাছে সত্যটা সত্য, ন্যায়টা ন্যায়। আর ভীষণ ঠান্ডা মস্তিষ্কের একটি মেয়ে, তো ভীষণ বুঝদার একটি মেয়ে। আমি যত দিন যাচ্ছে আমি উজি ক্যারেক্টারটার প্রতি প্রেমে পড়ে যাচ্ছি। ভীষণ বুঝদার একটা মেয়ে, মানে ও সবটা, ও বাবার খুনিকে শাস্তি দেবে কিন্তু আসল খুনিকে শাস্তি দেবে, ভুলভাল মানুষ যেন শাস্তি না পায়। এর মধ্যে দুর্জয়কে দেখে নিয়ে যে বাড়ির মধ্যে একটা এরকম গলদ আছে, আরোই ওই মানে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে, তাহলে কি সত্যিই বাবা ঋষি ব্যানার্জি বাবার জন্য দায়ী? কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ও যেটা করলো, এত বড় বিপদটা, এত বড় অন্যায় তো এটা, সেটা যদি সত্যি জানতে পারে যে ওর জায়গা থেকে ও ঠিক, ও তো যেটা দেখেছে সেটাই করেছে, ও যদি সত্যি জানতে পারে যে ঋষির বাবার মৃত্যুর জন্য দায়ী নয়, কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবে না, কোনোদিন না। এবং এই মেয়েটার যে, ও যেটা বলছিলাম যে সুশান্ত তো আমাকে ডে 1 থেকে বলেছিলেন যে এই উজি ক্যারেক্টারটা না, এই সিরিয়ালের প্রত্যেকটা চরিত্র একটাই ডাইমেনশন, একটা করে। ধরো অ্যাজ ইফ নিশার ডাইমেনশন হচ্ছে ঋষি ব্যানার্জির পরিবারকে ধ্বংস করা, ফকির করা। ঋষির ডাইমেনশন এখন তো ছেড়েই দাও, এখন তো পাগল হয়ে গেছে, ঋষির ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। কিন্তু একমাত্র উজি, যার হাজারখানা ডাইমেনশন, বাড়ির পরিবারের সাথে কখনই জড়িয়ে পড়ছে অজান্তে, বুঝতে পারছে না, আবার সেই বাড়িতে থেকে মাস্টার মাইন্ড হয়ে ক্ষতিও করছে, কিন্তু বাড়ির কোথায় কি আছে না আছে সব দেখছে, আবার জড়িয়েও পড়ছে। এই দোটানাটা, ঋষির ভালোবাসা পেয়ে কখনো মনে হচ্ছে এত জেনুইন এই মানুষটা কি করে বাবার খুনি হতে পারে? এই মানুষটা, তার নাকি একটা কোন দিন কি একটা ছেলে মারা গেছিল, তার জন্য বলছে শ্রাদ্ধর ব্যবস্থা করতে, সেই মানুষটা বাবাকে মেরেছে, কি করে সম্ভব এটা? তো এই বিষয়টা আমার জন্য খুবই খুবই চ্যালেঞ্জিং, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমি আগের দিনও বলছিলাম ভানুদাকে যে স্যার আমি না নর্মাল অ্যাক্টিং কবে কবে করবো, একটু নর্মাল। এই মেয়েটা সারা কোনো সময় নর্মাল থাকতে পারে না, এখন টেনশন, ধরা পড়ে যাওয়ার ভয়, তবে এইদিকে ফাঁসাতে হবে, এইদিকে কে দেখে ফেললো, সিম কার্ডটা ইয়ে করতে হবে, এটা ধরা যেন না পড়ে, সব দিকটা। এবং ভবিষ্যতে একটা বিরাট বড় ট্রান্সফরমেশন নিশ্চয়ই আসবে, তার কারণ সবাই আমাকে বলছে যে দিদি তুমি অন্যায় করেছো, ফার্স্ট টাইম উজি অন্যায় করেছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না, ও কি করে মানে দিক বিদিক শূন্য হয়ে এটা করে ফেললো। তা আমি সবাইকে একটা কথাই বলেছি যে কোনো চরিত্রের ট্রান্সফরমেশন হওয়ার জন্য বা কোনো কিছু বদলানোর জন্য একটা বড় ধাক্কা হওয়া খুব দরকার। আমরা এই সিরিয়ালে এমন একটা ধাক্কা হয়ে গেছে না, যে ঋষি ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্ট জিরো করে দিয়েছি আমরা, ব্যাংক ব্যালেন্স। এখন নিশ্চয়ই কিছু বড় একটা হবে, কিছু তো একটা বদল হবেই, কারণ নইলে এত বড় জিনিসটা রাইটার কখনোই করতো না। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যার জীবন সর্বদাই চর্চার কেন্দ্র, বিশেষ করে ব্যক্তিগত জীবন। যদিও এইসব নিয়ে একেবারেই ভাবেন না নায়িকা, নিজের মতো করেই জীবন কাটাতে ভালোবাসেন তিনি। মাঝে মধ্যেই লাস্যময় ছবি দিয়ে নেট দুনিয়ায় ঝড় তোলেন নায়িকা। সম্প্রতি নিজের স্নানের ছবি পোস্ট করলেন নায়িকা। শীতের মধ্যে অভিনেত্রীর ছবি যেন আগুন ঝরাচ্ছে, চোখ রাখবো সেই ছবিতে। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন শ্রাবন্তী। অভিনয়ের সঙ্গে চুটিয়ে ফটোশুটও করছেন। মাঝে মধ্যেই নিজের বোল্ড ছবি পোস্ট করে আগুন ধরান সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তীর পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে এক ছাঁক ফ্যানার মধ্যে শরীর ডুবিয়ে রয়েছেন শ্রাবন্তী, চুল উঁচু করে বাঁধা, মুখে নেই কোনো মেকআপ। এই শীতের মরশুমেও তিনি যেন স্নান করাটা উপভোগ করছেন, তা বোঝাই যাচ্ছে। তার ছবি দেখে বোঝা যাচ্ছে শীতের মরশুমে তিনি এই স্নান কতটা উপভোগ করছেন। নায়িকা এই ছবির ক্যাপশনে লেখেন, নিজেকে জল দিতে থাকুন। নেটপাড়ায় শ্রাবন্তীর এই ছবি রীতিমতো ঝড় তুলেছেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা এবার যেন নিজের পরিচয়ের ছক একেবারে ভেঙে নতুন রূপে হাজির। এক বহুতলের সামনে দাঁড়িয়ে পিঠ খোলা পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। অভিনেত্রীর এই ছবি শীতের মরশুমে কার্যতই পারদ বাড়িয়েছে কয়েক গুণ।
দেখে নেব সেই ছবি। সামনে বিশাল বড় বড় বহুতল আর ঠিক তার সামনে দাঁড়িয়ে খোলা পিঠে এক অভিনেত্রী। পিঠ খোলা পোশাকে তিনি সকলের নজর কেড়েছেন। খোলা পিঠে ট্যাটুটি ফ্লন্ট করছেন। সেই ট্যাটু অনেকেরই চেনা এবং এই 7 চক্রের ট্যাটুর মালকিনও টেলিপাড়ায় খুবই পরিচিত মুখ সোনামণি সাহা। টেলিভিশনের পর্দায় মোহর, রাধিকা কিংবা সুধা বিভিন্ন চরিত্রে তাকে দেখা অভ্যস্ত দর্শকদের। সাধারণত শাড়ি বা সালোয়ার শুটেই ধরা দেন তিনি, তাই এই খোলামেলা অবয়ব দেখে স্বাভাবিকভাবে অবাক অনেকে। সোনামণির এই ছবিতেও কেউ কেউ তাকে বলেছেন যে তাকে শাড়িতেই বেশি ভালো লাগে। আবার কেউ লিখলেন, এভাবে পিঠ দেখানোর মানে বুঝলাম না। যদিও এই সব ট্রোলের কোনো জবাব নায়িকা দেননি, তবে সবার কমেন্টের মধ্যে চোখ টেনেছে সোনামণির চর্চিত প্রেমিক প্রতীক সেনের মন্তব্য। তিনি সোনার ছবিতে কমেন্ট করে লিখেছেন, তারাপীঠ দর্শন হলো, জয় মা। আজকের কালের বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।